বলছি দেখা যাচ্ছে পেজ? হ্যাঁ দাদা। আচ্ছা, দেখো আগের দিন আমাদের এই বন্ধ হয়েছিল, তাও ইলেকট্রিক চলে গেছে। কত দাগেরটা হচ্ছিল বলো তো? 4 দাগেরটা হচ্ছিল, ঠিক আছে? চলো এটা আরেকবার বলি 4 দাগেরটা কি হচ্ছিল, না? আচ্ছা, 4 দাগেরটা আমাদের কি বলছে? বলছে যে আহ 4 ইন্টু 5x² মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু 5 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি হবে রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত, কোনোটিই নয়। ঠিক আছে, এইটা বলেছিল, হ্যাঁ তাই তো? তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো ফার্স্ট আগে সমীকরণটা কেমন দেখা যায় এটা যদি ক্যালকুলেশন একটু করি আমরা। 4, একটু কালারটা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ দাদা। 4 ইন্টু 5x² মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু 5 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 3। এটা তো আমাদের সমীকরণ ছিল, হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমরা একটু ক্যালকুলেশন করছি, সিম্পলিফাই করছি। তাহলে 4 5 কত? 20x² মাইনাস 4 সাথে কত? 28x 28। প্লাস 4 দুগুণে 8 হুম। ইকুয়ালস টু 4 5 20x² হ্যাঁ। মাইনাস 30x 5 36, 36x হ্যাঁ। প্লাস 3 5 15। ওকে। হুম। এখন দুদিক দিয়ে দেখো, দুদিক থেকে দেখো এই পোর্শনটা কেটে যাচ্ছে, সব 20x² 20x² আছে, তাই না? হ্যাঁ। তার মানে পড়ে রইলো কি আমার? আমি যদি এক্স গুলোকে একদিকে আনি, তাহলে মাইনাস এখানটায় 28x আছে, এখানটা মাইনাস 30x ঠিক আছে, ঠিক, তাহলে তাই না? 2x। তাহলে হচ্ছে একসঙ্গে করে দিই তাহলে। আচ্ছা লিখে দিই, মাইনাস 8 এ 28x প্লাস 30x 30x ইকুয়ালস টু কত হচ্ছে? এখানটা 15 ছিল, আর এই পারে মাইনাস প্লাস 8। ছিল, এটা 18 হলো। তার মানে কি হলো? এটা 2x ইকুয়ালস টু 7 এর 5 এই 7 আর 8 18 15 হয়, ঠিক আছে? হুম। এই দাঁড়ালো তো। এইটা কি একটা একঘাত সমীকরণ না এক্স এর? তাই না? হ্যাঁ। একতল বিশিষ্ট একঘাত সমীকরণ। এইটা যদি আমরা গ্রাফে আঁকি দেখবো একটা সরল রেখা পাচ্ছি, ঠিক আছে? এরকম একটা হুম। সরল রেখা পাবো। বোঝা গেল? হুম। এই যে সরল রেখা, তাহলে কি এটা সরল রেখার রৈখিক একটা সমীকরণ? এটা একটা রৈখিক সমীকরণ, বুঝলে? এটা হুম। একটা রৈখিক রৈখিক সমীকরণ। সমীকরণ। হ্যাঁ, মানে এরম যদি এক এক্স এর একচল বিশিষ্ট মানে এই একচল কেন, দ্বিচল হলেও হবে, এক্স ওয়াই হলেও হবে। যদি এরম একঘাত সমীকরণ আসে, তাহলে এটা হবে রৈখিক সমীকরণ। বোঝা গেল? হ্যাঁ। এটা হচ্ছে রৈখিক সমীকরণ, মানে একটা রেখা পাওয়া যাবে, ঠিক আছে? হুম। আচ্ছা, এর পরেরটা কি বলেছে দেখো, এটা বোঝা গেছে তো? হ্যাঁ। চলো পরেরটা কি বলেছে। পরেরটা বলেছে যে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয়, তাহলে কি হবে? এখন দেখো এই প্রশ্নটা, এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 6, ঠিক আছে? তাহলে হুম। এইটা কি করবো বলতো? যতক্ষণ আগে কাটাকুটি যায় কেটে নেবো আমরা। হ্যাঁ, বোঝা গেল? তার মানে x হবে x হ্যাঁ, ইকুয়াল তার টু মানে 6। এইটা কেটে গেলে এক্স স্কোয়ার শুধু এক্স পড়ে থাকে না? হ্যাঁ। তার মানে এক্স ইকুয়ালস টু কত? 6। 6। তার উত্তর মানে হবে এটা 6। হ্যাঁ, উত্তর হবে বি, 6 বি। তাই না? হুম। আচ্ছা চলো পরেরটা যাই, চলো। হুম। আচ্ছা, এবার কি বলেছে? নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি, ঠিক আছে? নিচের হুম। বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। আচ্ছা কি বলেছে? এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 হুম। এটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? না। কেন হবে না? এই তো স্কোয়ার আছে, এখানটা তো এক্স স্কোয়ার আছে, 6x প্লাস 9, তো এই তো স্কোয়ার আছে, তো কেন হবে না? এখন দেখো এই যে দুটো ফিগার একই ফিগার, এটাকে অভেদ বলে, বুঝলে? হুম। একই ফিগার। দেখো এইটাকে যদি আমরা এক্সপ্লেন করি, এটাকে যদি আমরা ভাঙি, কি পাবো? এক্স স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? হ্যাঁ। এ x মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস মাইনাস 2ab 2ab প্লাস বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস এক্স টু প্লাস সিক্স 9। এক্স এই পার্টটা প্লাস কিছু 9। করলাম না, রেখে দিলাম। এবার এটা সেটা দেখো, একই হলো। হ্যাঁ একই দাঁড়িয়ে গেল, তাই না? হুম। মানে দুদিক দিয়ে সব কেটে যাবে, তাই না?
হ্যাঁ এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এগুলো সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে সেই হ্যাঁ শূন্য ইকুয়ালস টু শূন্য দাঁড়িয়ে গেছে, তাই না? হুম এটা হচ্ছে অভেদ হলো, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার তো একটা থাকতেই হবে, তাই না? হ্যাঁ কিন্তু সব কেটে উড়ে চলে যাচ্ছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে নয় কি হবে? ফলস হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, তারপরেরটা কি বলেছে? দুয়েরটা কি বলছে? দুয়েরটা কি বলছে যে এক্স স্কোয়ার, দুয়েরটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হ্যাঁ 25, সমীকরণটির একটি মাত্র বীজ 5। এর কটা বীজ আছে? দুটো। দাঁড়াও কি করে? দাঁড়াও দাঁড়াও দেখি। এর করে একটা বীজ। একটা বীজ। কি হলো? এক্স ওয়ান রুট ওভার 25, তাই তো? 25 মানে 5 হবে। হ্যাঁ, এবারে একটা কথা কান খুলে শুনে রাখবে, এটা অনেকবার বলেছি। যখন স্কোয়ার, এরকম ধরো এ স্কোয়ার ইকুয়াল টু, ধরো এখানটা এক্স আছে, যখন হুম এটা উঠে এক্স এর মাথায় আসবে, এই এ স্কোয়ারটা রুট উঠে গিয়ে যখন রুট হবে, তখন এখানে একটা প্লাস প্লাস মাইনাস আছে, মাইনাস বসবে। তাই না? তার মানে হ্যাঁ এখানে কি হবে? প্লাস মাইনাস প্লাস হবে। মাইনাস রুট 25 তার মানে এক্স ওয়ান কি হবে? প্লাস প্লাস মাইনাস 5। মাইনাস 5 তার মানে কি একটা প্লাস 5 আছে আর একটা মাইনাস 5 আছে। মাইনাস। হ্যাঁ তাহলে এক্স এর কটা বীজ পেলাম? দুটি। তাহলে এটা কটা বলেছিল? একটা মিথ্যা। তাহলে এটাও মিথ্যা। বোঝা গেল? হুম আচ্ছা, চলো তারপর একটা। আচ্ছা, কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? হুম শীত দাগের 1 বলেছে যে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণটির এ ইকুয়ালস টু 0 এবং বি নট ইকুয়ালস টু 0 হয়, তবে সমীকরণটি ড্যাশ সমীকরণ হবে। বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, তাহলে এবার কি বলেছে? বি এ ইকুয়ালস টু 0, তাই না? এ হ্যাঁ ইকুয়ালস টু 0 বলে দিয়েছে আমাদের। এ ইকুয়ালস টু 0, 0 মানে সব কটাতে তাহলে 0। তাহলে এই পোর্শনটা 0, তাই না? হ্যাঁ তার মানে 0 গুণিত এর মানটা লিখছি জাস্ট, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। প্লাস সি ইকুয়ালস টু 0। হ্যাঁ 0 সঙ্গে যা গুণ করবো সেটা 0 হয়ে যাবে, হ্যাঁ তা সেটা বাদ চলে গেল। তাহলে পড়ে আছে বি এক্স bs প্লাস প্লাস সি সি। ইকুয়ালস টু 0। তার হ্যাঁ মানে কি? এটা কি সমীকরণ? বি এক্স ওয়ান ধরো মাইনাস সি, সেই হুম এক্স এর একঘাত পদ্ধতি সমীকরণ চলে এলো না? হ্যাঁ তাহলে এটা কি সমীকরণ? রৈখিক সমীকরণ বলে, একটু আগে বললাম না? দেখো হ্যাঁ এইটা কোনটা বলো তো, সেটা মুছে দিয়েছি। হুম আচ্ছা, তাহলে এটা কি হলো? একঘাত সমীকরণ। বোঝা গেল? হ্যাঁ একঘাত সমীকরণ মানে হচ্ছে রৈখিক, হ্যাঁ রৈখিক সমীকরণ। বোঝা গেছে? হুম চলো তারপর একটা। বলেছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হলে তাদের সমীকরণ কত? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, দেখো, যদি কোনো একটা সমীকরণের দুটো বীজ আলফা আর বিটা হয়, বিটা হয়। হ্যাঁ, তাহলে আমরা সমীকরণকে দুভাবে লিখতে পারি। এক কি? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0, এই আকারে লিখতে পারি। 2 নম্বরে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস দুটো বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এই দুটো ফিগারে লিখি, যখন যেটা প্রয়োজন হয় সেটাই লিখি, দুটো সব একই জিনিস। দেখো, এইটা গুণ করো, এটা গুণ করলে এটাই আসবে। বুঝতে পেরেছো? দেখো, এটা গুণ করে দুটো বীজ যদি হয়, ভালো করে শোনো, যদি কোনো একটা সমীকরণে যদি দুটো বীজ আলফা আর বিটা হয়, বীজ মানে কি? এক্স এর যে মান বার করছি, ঠিক আছে? এক্স এর মান ধরো 5 আর 7 এলো, এই 5 হলো একটা বীজ, 7 হলো একটা বীজ। বোঝা গেছে? হ্যাঁ এইরকম যদি দুটো বীজ বলে দেয়, তাহলে সেই সমীকরণটা কি হবে? প্রশ্নটা হচ্ছে সমীকরণটা কি হবে? এক্স এর মান আমরা পেয়ে গেছি, তাহলে সমীকরণটা কি ছিল সেইটা হচ্ছে কোশ্চেন। বোঝা গেছে? সেরকম কোশ্চেন হলে আমরা কিভাবে উত্তর করব? না, দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0, একভাবে লিখতে পারি। অথবা এইটাই যদি একটু ক্যালকুলেশন করি, লেখা যাবে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, যেখানে আলফা আর বিটা হলো দুটো বীজ। তার মানে ধরো কোনো একটা সমীকরণের ধরো দুটো বীজ আমি দিচ্ছি, ধরো 4 আর 5, তাহলে আমরা কি লিখতে পারি?
আমরা যদি এই 2 নম্বরটা দিয়ে লিখি তাহলে কি লিখতে পারি? সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এইটাকে ধরবো আমরা আলফা, এটাকে ধরছি আমরা বিটা। তাহলে আলফা প্লাস বিটা আছে, হ্যাঁ কি না? আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে কত হবে? 4 যোগ 5 ইন্টু এক্স প্লাস কি আছে? আলফা বিটা। তাহলে আলফা বিটার মান কি? 4 গুণিতক 5, হ্যাঁ 4 গুণিতক 5 ইকুয়ালস টু 0। এবার এটা একটু ক্যালকুলেশন করে দিলেই হবে। এক্স স্কোয়ার মাইনাস 4 আর 5 9x প্লাস 4 5 20 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা বোঝা গেল? এই সমীকরণটা যদি সমাধান করি আমরা এই দুটো বীজ পাবো, 4 আর 5। 5। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, এবারে কি হলো? এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। দেখো এই দুটো যদি গুণ করি আমরা, ভালো করে দেখো, মুছে দিচ্ছি আরেকবার। তাহলে দুটো বীজ আলফা আর বিটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস আলফা আর এক্স এক্স মাইনাস মাইনাস বিটা। ইকুয়ালস টু 0। এটাও লিখতে পারি আমরা, ওকে? হ্যাঁ এবারে গুণ করে দেখো হয় কিনা দেখো। এক্স এর সাথে সরি, এক্স হবে, এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে? এক্স এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স এর সাথে মাইনাস বিটা গুণ করলে এক্স বিটা। এক্স বিটা বা বিটা আছে, এক্স বিটা, সরি এক্স বিটাই লেখো, হলো হ্যাঁ মাইনাস এক্স আলফা এক্স আলফা, ভেরি গুড। মাইনাস আলফা বিটা মাইনাসে মাইনাসে প্লাস আলফা প্লাস বিটা। আলফা বিটা ইকুয়ালস টু 0। এবার হুম। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নেওয়া যায় এই দুটো থেকে। হ্যাঁ তাহলে মাইনাস এক্স কমন নিলে কি এক্স পড়ে থাকে? থাকে বিটা। বিটা এক। আলফা, আলফা প্লাস বিটা, ওই মানে বিটা প্লাস আলফা, যে আলফা প্লাস বিটা, হ্যাঁ তাই তো? প্লাস হ্যাঁ আলফা বিটা ইকুয়ালস টু 0। আর এইটা একটু ঘুরিয়ে লেখো, দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স। গুণের বেলা তো আমি আগে পরে লিখতে পারি, হ্যাঁ কি না? গুণের পরে আগে পরে লিখতে পারি। দেখো 4 গুণিতক 5 সমান কত হয়? আর 5 গুণিতক 4 সমান কত হয়? লেখা যায়? দাদা আরেকবার বলো দাদা, একটা কাজ করছিলাম তো। বলছি যে গুণের বেলা আগে পরে কিছু লেখা যায়? আগে না, আগে আর পরে হ্যাঁ যদি হ্যাঁ গুণ করি হ্যাঁ তা ঠিক, সবই তো একই হবে। একই হবে। তাহলে এটা তো এইটা যা আর এটাও তাই, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার আমাদের প্রশ্নে আসি, চলো। প্রশ্নটা কি বলেছে? যে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটো বীজ কি বলেছে? এক হয়, এক তাহলে এক সমীকরণটা কি হবে? তাহলে আমরা কি লিখতে পারি? সমীকরণটা কি হবে বলো? যে এক্স, এক্স মাইনাস আলফা। ওই হ্যাঁ এরকম লিখতে ওটা পারো, তো এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা তো। আর বিটা ইকুয়ালস টু 0। হ্যাঁ এইটা গুণ করতে হবে, আর গুণ করা ফর্মটা একবারে লিখলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস, এক্স মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস বিটা আলফা বিটা। তাই না? হ্যাঁ তার মানে এখানটা আলফার মানও এক, দুটোই সব এক বিটার মানে বলেছে। হ্যাঁ তাহলে কি লিখতে পারি? মাইনাস এক এক্স। যোগ এক এক্স, তাই না? হ্যাঁ প্লাস এক ইন্টু এক ইকুয়ালস টু 0। মানে ক্যালকুলেশন এক্স করবো, স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটা হবে আমাদের। আচ্ছা, সমীকরণ। হ্যাঁ বোঝা গেছে? বোঝা গেছে? একদম। ঠিক আছে, তাহলে পরেরটা যাই, পরেরটা যাই, চলো চলো। আচ্ছা, এই অঙ্কটা দেখো, বলেছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু সিক্স দাদা এক্স। হোয়াইটের উপরে ইয়েলোটা কাজ করছে না। ও আচ্ছা, ঠিক আছে। ও দাদা, হ্যাঁ, শুভশ্রী কি বলছে একটু শোনো তো। ও দাদা আমাদের 12 পড়াবে তো? কি বলছো? 12 থেকে 12-এ সেকেন্ড সেমিস্টার পড়ানোর ইচ্ছা আছে, 12 দেখি সেকেন্ড কি হয়। সেমিস্টার পড়াবে? আমি দাঁড়াও বলে এক যাবো সেকেন্ড, সেকেন্ড সেমিস্টার। এক আমার সেকেন্ড ফার্স্ট দাঁড়াও। সেমিস্টার খুব খারাপ হবে গো। স্কয়ার মায়ের তিনের অঙ্কটা থেকে। হ্যাঁ, 3-এর অঙ্কটাই ছিলাম। হ্যাঁ, কি বলছে? বলছে যে এটা এই কালিটা বোঝা যাচ্ছে তো? একদম। আচ্ছা, বলেছে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ, বীজদ্বয় কি বলেছে? যে ড্যাশ ও ড্যাশ। তাহলে বীজদ্বয় কি হবে? দেয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এই সরি, ইকুয়ালস টু 6x
তাই তো, এরকম দেওয়া আছে। হ্যাঁ তাহলে এইটা আমরা কিভাবে বের করব, যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়ালস টু জিরো লিখতে পারি, প্লাস ছিল হ্যাঁ এবারে মাইনাস। এখান থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে কি আসবে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস সরি দাঁড়াও, এক্স মাইনাস সিক্স এক্স ইকুয়ালস টু মাইনাস জিরো। সিক্স ইকুয়ালস টু জিরো। হ্যাঁ হলো। হুম আচ্ছা, তার মানে কি হলো, এক্স আর এক্স মাইনাস সিক্স এর গুণফল যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়ালস টু জিরো একটা করতে জিরো, পারি, হ্যাঁ। আর আর এক্স এক্স মাইনাস সিক্স ইকুয়াল ইকুয়ালস টু মাইনাস জিরো একটা সিক্স ইকুয়াল করতে টু পারি। জিরো মানে এক্স সিক্স। তার মানে এক্স ইকুয়াল এক্স টু সিক্স। ইকুয়ালস টু সিক্স সিক্স, একটা করতে পারি, তাই তো। হ্যাঁ তার মানে একটা হলো জিরো আর একটা হলো সিক্স, সিক্স। হয়েছে। হুম এক মিনিট, এটা বোঝা গেছে তো। একদম। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস তোমাকে দেখাই, এর আগের একটা অঙ্ক আমি, এটা দেখো, এইটা হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়ালস টু সিক্স এক্স আছে, তাই তো। হুম এই অঙ্কটা দেখো, হুম এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু ছয় আছে, তার মানে বিষয়টা তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু সিক্স এক্স ছিল, হ্যাঁ কি না। হুম তাহলে এর বেলায় একটা উত্তর এলো কেন? সেটাই তো বড় প্রশ্ন 5 নম্বরের। তাহলে কি হলো এটা, দেখো এই কোশ্চেনটা তো যখন এক্স স্কোয়ার বাই এক্স আছে, তার মানে এক্স এর মান জিরো কোনোদিন হবে না। এক্স স্কোয়ার বাই এক্স, কেন বলতো, যদি এক্স এর মান জিরো হয় তার মানে হুম, জিরো বাই জিরো চলে আসবে না। হ্যাঁ মানে শুধু জিরো। জিরো বাই জিরো মানে জিরো হ্যাঁ, করে হয়। ত্রিকোণমিতিতে করেছিলে না, সেই ওয়ান বাই জিরো মানে কি ওয়ান বাই লিখতে, রুট জিরো ইকুয়ালস টু। ওয়ান বাই জিরো মানে অসংজ্ঞাত ছিল তো। হ্যাঁ, এ তো তাহলে জিরো, ত্রিকোণমিতি। হ্যাঁ এ তো ত্রিকোণমিতি চলে এসেছে। ত্রিকোণমিতি এতে আসে না, আমি শুধু বলছি যে ওয়ান বাই ও জিরো তোমরা এক জায়গায় করেছো, সেটা হচ্ছে ত্রিকোণমিতিতে করেছো, হ্যাঁ তাই তো। তাহলে ওয়ান বাই হ্যাঁ জিরো মানে কি, ধরো তুমি হচ্ছে একটাকে জিরো দিয়ে ভাগ করবে, তাহলে একটাই। এটা মানে, তাই তো, হ্যাঁ। মানে এককে তুমি জিরো দিয়ে ভাগ করবে, ঠিক আছে, হুম, তোমার কাছে 1 টাকা আছে, তুমি 0 জনকে ভাগ করে দিবে, তাহলে কে ক টাকা করে পাবে, 1 টাকা করে একজন। কি করে হবে, আমাকে বাক্যটা কমপ্লিট করো, তোমার কাছে 1 টাকা আছে, তুমি 0 লোককে ভাগ করে দেবে, ঠিক আছে। কি করে হবে সেটা? সেটা আমি তো জানবো, হবে হবে না তো, ওরকম? তাহলে না। ওইটা হচ্ছে অসংজ্ঞাত, ঠিক আছে। তার মানে ও জিরো বাই জিরো, তাহলে যদি তোমার এরকম যদি মনে হয় যে জিরো জিরো কেটে গেলে 1 হবে, তাই না, কত সুন্দর। হ্যাঁ, ওটা তো হবেই না। ওটা হ্যাঁ, এটা কারণ তো 0 টাকা অসংখ্যাত। ছিল, তুমি 0 জনকে ভাগ করে দিচ্ছ, প্রত্যেকে 1 টাকা করে পেয়ে যাচ্ছে, হুম। কি মজা, তাই না, যদি হতো এরকম। ভালো হতো। তার মানে কবে জিরো বড়লোক দিয়ে হয়ে ভাগ যেতাম। করা যাবে না, ঠিক আছে, জিরো দিয়ে ভাগ করা যাবে না, বুঝলে। যদি এক্স হুম এর মান নিচে থাকে, এক্স যদি নিচে থাকে, ওই জন্য এক্স এর মান যদি জিরো হয় সেটা আমরা হবে না, এক্স মান যদি জিরো থাকে সেটা বসানো যাবে না, বুঝলে। হুম, ওই জন্য এখান থেকে আমি কাটাকুটিটা করতে পেরেছি, যে এক্সটা যেহেতু জিরো নয় বলে কাটাকুটিটা করতে বলেছি, মানে অ্যাকচুয়ালি কি বুঝতে করেছি, পেরেছি। এক্স স্কোয়ার বাই এক্স গুণিতক এক্স ইকুয়ালস টু 6 গুণিতক এক্স, হুম তার মানে এক্স এক্স কেটে গেল, এখানে হুম 6x, এটা হচ্ছে ওই পারেরটা, যে x ইকুয়াল যেটার কথা বলছি, কোনটা বলো তো, হুম। এইটা দাও, সেকেন্ডটা যাই, হ্যাঁ জিরো নয় বলে গুণ করেছি, বুঝতে পেরেছো, কোথায় গেল সেই অঙ্কটা, এই অঙ্কটা দেখো, এখানটা জিরো নয় বলে এক্স স্কোয়ার মানে এক্স এরকম 6 ছিল তো, এক্স যেহেতু নট ইকুয়ালস টু জিরো যদি হয়, তারপরেই আমি এক্স এইটা এই ফিগারটা আসবে। হ্যাঁ এক্স স্কোয়ার বাই এক্স গুণিতক এক্স প্রিন্সিপাল। 6 গুণিতক এক্স, তাহলে দেখো এই ফিগারটা আসবে, যদি জিরো না হয়, তাই না। আর যদি জিরো হয় তাহলে এটা তো জিরো হয়ে যাবে, আর নিচে তো জিরো হয়ে যাবে, বোঝা গেল। সোজা কথা, যেটা যদি ভাগ আকারে থাকে তাহলে মোটমাট কেটে কুটে নেবে, ঠিক আছে, কেটে কুটে হ্যাঁ নিয়ে যেটা আসবে সেটা। আর যদি গুণ আকারে থাকে সেটা একদিকে সাইডে এনে নর্মাল ক্যালকুলেশন করবে, বোঝা গেল। কি বলেছি হ্যাঁ বোঝা গেছে, কি বলেছি বোঝা গেছে। হ্যাঁ গো দাদা। হ্যাঁ, এই দুটো যেন মনে রাখে, এই দুটো গোলাই কিন্তু পরীক্ষায়, দুটোর হুম। উত্তর যেন মনে হচ্ছে যেন ওরকম হবে এদিক ওদিক করে, যদি ভাগ আকারে থাকে কি করবে, কাটাকুটি করে নেবে, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, চলো তারপরে
এটা হচ্ছে বলেছে যে এ এক্স স্কোয়ার না এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ এক হলে এর মান নির্ণয় করো, তাই তো? হুম কি করে করবে? বেশ, দাঁড়াও বলছি। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, তাই তো? হ্যাঁ, তার যদি মানে এক্স মাইনাস বলো। এক্স এক্স মাইনাস এ আর এক্স মাইনাস 3। না, ওরকম নয়। দেখো তুমি এই সেই প্রথমে দিয়ে এগুলো ক্লাসগুলো করোনি না? না, করা হুম, হয়নি কোথাও, ওই ফোন জন্য ছিল না। গন্ডগোল। হ্যাঁ, করে নাও। দেখো, যদি শোনো, একটা বীজ বলে দেয় কোনো সমীকরণের, ওই বীজের যে মানটা বললো ওই মানটা যদি ওই সমীকরণে বসাই তাহলে সেটা সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে কি, সমীকরণটা দুদিকে মিলে যাবে, সমানের এদিকে যা হবে ও, সমানের ওই দিকেও তাই হবে। ঠিক তাই আছে? হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি একটা বীজ বলেছে, এক বলেছে, তাহলে এক যদি আমি এই সমীকরণটাই বসাই তাহলে সেটার মান শূন্য আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ আসবে তো? তাহলে দেখো আমি এখন বসাচ্ছি। এখন এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। কারণ বসিয়ে কেন বসাচ্ছি? কারণ এক্স এর মান একটা বলে দিয়েছে বীজ, এক্স ইকুয়ালস টু মানে এক্স এর একটা বীজ বলেছে 1, তার মানে এক্স ইকুয়ালস টু 1, তাই না? হ্যাঁ, তার মানে আমি যদি বসাই তাহলে কি হবে, 1 এর স্কোয়ার প্লাস এক এ স্কোয়ার প্লাস ইন্টু এক 1 প্লাস এক্স 3 প্লাস ইকুয়ালস টু 0। 0, তার মানে কি দাঁড়াচ্ছে, 1 এক আর 1 প্লাস 3, 4 হবে, তাই না? 4 প্লাস এ, হ্যাঁ, এ প্লাস 4 ইকুয়ালস টু 0। তার মানে এর এর মান মান কত? -4। -4। বোঝা গেল? হুম, দাঁড়াও দাদা, এটা টুকে নি। হ্যাঁ, টুকে নাও। দাদা, হ্যাঁ, বলো। পরেরটা কোথায় গেল? যা। হারিয়ে গেছি। ঠিক না? আচ্ছা, এবার কি দুইয়ের অঙ্কটা কি বলছে? দুইয়ের অঙ্কটা কি বলছে? বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ একটি বীজ 2 হলে তাহলে অপর বীজটির মান লিখে, তাই না? তাহলে দেখো এটা কি বলেছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, তাই না? হুম, আচ্ছা, এই সমীকরণটার দেখো ভালো করে দেখো, আমরা যেটা এমনি নর্মাল এক্ষুনি যেটা করলাম, তাহলে এক্স এর একটা বীজ কত বলেছে, 2। 2, তাহলে 2 যদি আমরা বসাই তাহলে এক্স ইকুয়ালস যদি 2 বসিয়ে পাই but কি পাবো? 2 তাহলে 2 এর স্কোয়ার মাইনাস মাইনাস 2 প্লাস bx ইন্টু 2 প্লাস 6। 2 প্লাস 2 প্লাস বি ইন্টু এ, 2 প্লাস 2 ইন্টু বি এর মানে 2 প্লাস 6, 2, তাই না? হ্যাঁ, তার মানে এটা কত হচ্ছে, 4। 4 এটা হচ্ছে কত, মাইনাস 6, 10। 10, তাহলে মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 ইকুয়ালস টু -10। 10, একবার এপারে পার করে দিয়েছি। হ্যাঁ, মাইনাস মাইনাস কেটে উড়িয়ে দাও। কেটে গেল। তাহলে 2 প্লাস বি ইকুয়ালস টু 10/2, তাই 2, গুণে ছিল 5, ভাগে এসছে, হুম, তাই তো? তার হ্যাঁ, মানে কি দাঁড়ালাম, বি ইকুয়ালস টু, এটা কেটে গেলে কত, 5, 5, 5 থেকে 2 বিয়োগ, তাই না? 3, 2টা হ্যাঁ, যোগে ছিল এবারে বিয়োগ হয়ে গেল, তাহলে বি হ্যাঁ, সমান অপরটি কত, 3 3। হবে। তার মানে ফিগারটা কিরম দাঁড়ালো, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, হুম, তাই না? এবারে তার কি মানে বলেছে, এবার বলেছে যে আমার অপর বীজ মান কত। এটা যদি আমি করে নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস, ভালো করে দেখো, মাইনাস তাহলে 5, 2x লিখতে পারি, মাইনাস 5 3x এসছে। লিখতে পারি, প্লাস 6 ইকুয়ালস টু 0 লিখতে পারি, হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ, লিখতে পারি মিডিল তো? টার্ম। মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে। তার হুম, মানে এক্স স্কোয়ার যদি এখান থেকে আমি এই দুটো পোর্শন থেকে যদি এক্স কমন নিই, আমি কি থাকবে, এক্স x মাইনাস ইন্টু 2 2 আর মাইনাস এটা 3 3, যদি কমন নিই, এক্স মাইনাস 2 x পড়ে থাকবে না? মাইনাস 2, হ্যাঁ, তার মানে কি হবে, এই পোর্শনটা x কমন, x প্লাস x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, তার মানে আমি কি লিখতে পারি, x ইকুয়ালস টু 2, আর এটা হবে x ইকুয়ালস টু 3, হয়ে গেছে। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু 2 আর x এক্স ইকুয়ালস ইকুয়ালস টু টু 3, 3, তাই না? হুম, তাই তো? হুম, তাহলে একটা বীজ যদি 2 হয় তাহলে অপরটা কত, 3, 3।
হয়ে বুঝতে গেছে পেরেছো? দাদা। হুম এটা একটা না গাদা খাটুনি হয়ে গেল, এখানে একটা শর্টকাট আছে, বলে তো এটাকে টুকে না, তার বলে দিচ্ছি। টুকা হয়ে আরে গেছে। টোকা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এবার দেখো, এর যদি শর্টকাটটা আমি বলছি, দেখো ভালো করে একটু ভালো করে বোঝো, ধরো এটা ডিলেট করে। দেখো আমি বলেছিলাম যদি দুটো বীজ আলফা আর বিটা হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস আলফা প্লাস আলফা বিটা, প্লাস বিটা এক্স প্লাস বিটা এক্স আলফা বিটা, বিটা। হ্যাঁ। আলফা বিটা হুম ইকুয়ালস টু জিরো, এটা বলেছিলাম তো। হ্যাঁ এখন দেখো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, একটু বুদ্ধি খাটাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স আছে, প্লাস হুম সিক্স ইকুয়ালস টু জিরো আছে। এইটাকে আমি হ্যাঁ একটু বুদ্ধি খাটাচ্ছি, এরম আকারে লেখা হওয়ার চেষ্টা করছি, ঠিক এই আকারটাকে আনার চেষ্টা করছি। তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি এক্স প্লাস 2 গুণিতক 3 ইকুয়ালস টু জিরো লিখতে পারি। হ্যাঁ তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এইটা আর এটা তো সমান, এই যে বিটার পোর্শনটা আলফা প্লাস সমান বিটা, হয়ে আর গেছে। আলফা ইন্টু বিটার বিটার পোর্শনটা এখানটা কি আছে, বিটার জায়গায় বি আছে না, হ্যাঁ আর এখানটা বি এর জায়গায় কত আছে, 3। 3 আছে। তার মানে হুম আমরা লিখতে পারি অতএব অপর বৃষ্টি হলো, 3 দু লাইনে করা। বৃষ্টি হলো কি লিখতে পারি, 3। 3। এখানটা অ্যান্সার শেষ। এটা দিয়েও হুম করতে পারো, আর আগে এর যেটা আগেরটা করবো সেটা দিয়েও করতে পারো। এটা হ্যাঁ, টুকে নি। হ্যাঁ টুকে নাও। তারপর কি বলেছে, বলেছে যে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত লিখি। তাহলে কি আছে, টু এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু জিরো, তাই তো। এই সমীকরণের একটা বীজ কি বলেছে, 2। একটা বীজ 2 হলে তাহলে অপর বীজটি কত, তাই তো, হ্যাঁ কি না। তাহলে এবার আমরা কি করব বলো, এটা যদি আমি নর্মাল যে এইভাবে এখন যেভাবে করছিলাম সেভাবে করছি, দেখো তাহলে এখানে এক্স এর মান কত বসাবো বলো তো, এক্স ইকুয়ালস টু যদি 2 বসিয়ে পাই, তার মানে বসাও, টু ইন্টু টু স্কোয়ার প্লাস কে ইন্টু টু প্লাস 4 ইকুয়ালস টু জিরো। 12 এ প্লাস কে হ্যাঁ তার মানে কত হচ্ছে এটা, তো 12 2 প্লাস দুগুণে 2 কে 4, হ্যাঁ 4 দুগুণে 8 আছে 12, তারপরে কে প্লাস সরি কে ইন্টু টু ইকুয়ালস টু কত, 12 দাঁড়াচ্ছে। 12 কে তাহলে কে ইকুয়ালস টু ইকুয়ালস টু 6 কত, হবে তাই না। অ্যান্সার। হ্যাঁ তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস এক্স ইকুয়াল প্লাস 4, তাই না। হ্যাঁ কত এখন, তাহলে কত, প্লাস 4 ইকুয়ালস টু জিরো, 2 কমন নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু জিরো, তাই না। 2 কমন নিয়ে নিয়েছি, হ্যাঁ আর ওইবারে জিরোর সঙ্গে ভাগ করে দিয়েছি, তাহলে জিরো হয়ে যাবে, হুম তাই না। হুম তাহলে 2 কে ভাঙো, 2 1 2, তার মানে 2 আমি লিখতে পারি এক্স এক্স স্কোয়ার প্লাস স্কয়ার টু প্লাস এক্স প্লাস এক্স এক্স প্লাস 2 ইকুয়ালস টু জিরো, তাই না। হ্যাঁ তার মানে এক্স এক্স যদি কমন নিলে কমন, পড়ে যাবে এক্স প্লাস 2। হ্যাঁ তাই তো, হ্যাঁ তাহলে এক্স প্লাস টুটা কমন চলে গেল, পড়ে আছে হুম এক্স প্লাস 1 ইকুয়ালস টু জিরো, হুম তার তার মানে মানে কত, একটা হবে -2 আর একটা হবে -1। হ্যাঁ ভেরি গুড, তার মানে ওটা -1 হবে তো। হ্যাঁ x1 মাইনাস 2 x1 মাইনাস 1 হয়ে গেছে। হুম আচ্ছা করো, করে নাও। হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। হুম আচ্ছা এটা যদি আমরা অন্যভাবে করি, ওইভাবে যদি আগের আলফা বিটা দিয়ে, নিয়মটাই হ্যাঁ আগের নিয়মটাই করলে। হ্যাঁ করছি, চলো এটা মুছে দিই। হুম আচ্ছা দেখো এখানে আমরা কি লিখি বলতো, এ ভালো করে একটু বোঝো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, তো এটা হ্যাঁ আমাদের দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না। হ্যাঁ তার মানে
আমাদের ফিগারটা কি দাঁড়াচ্ছে, যদি এ দিয়ে আমি সবাইকে ভাগ করি, ভালো করে বোঝো, এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি bx এক্স by স্কোয়ার a বি এক্স বাই এ প্লাস c সি by বাই a এ ইকুয়ালস টু equals to 0। a by তার মানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, মানে এ কেটে গেল, তাই তো, হ্যাঁ প্লাস বি b বাই by এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0, তাই তো। হুম এইটা আমাদের দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না আগে বলো। হ্যাঁ হয়েছে। আবার দেখো, যদি আমি দুটো বীজ আমি জানি, আলফা আর বিটা, যদি দুটো বীজ জানি, আমরা হ্যাঁ লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা alpha plus ইন্টু beta এক্স a equal প্লাস plus আলফা alpha বিটা beta ইকুয়ালস টু equals 0। to 0 এখন দেখো, এই এক্স এর পোর্শনের সাথে এই এক্স স্কোয়ার পোর্শনের সাথে এই এক্স পোর্শন সমান আছে, হ্যাঁ কি না, হ্যাঁ তাই তো। হুম আবার তার মোট করে এইটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না আগে হ্যাঁ বলো। হুম আমরা যদি দুটো কম্পেয়ার করি, তুলনা করি, তার মানে কার সঙ্গে কার সমান হবে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের সহগ সমান হবে, হ্যাঁ কি না। হ্যাঁ একইভাবে এক্স এর সহগের সাথে এক্স এর সহগ সমান হবে, হ্যাঁ কি না। হ্যাঁ তার মানে এক্স এর সহগ এখানটা কি আছে বলতো, এ সরি বি বাই বি, বি বাই এ ইকুয়াল টু তাহলে কত হবে, মাইনাস এ প্লাস আলফা প্লাস বিটা হবে, হ্যাঁ কি না, হ্যাঁ তাই না, হুম হবে তো। আর হ্যাঁ এখানে কি দাঁড়াচ্ছে, এখানে সি বাই এ সমান কি আছে, c by a সমান সমান হচ্ছে আলফা বিটা আলফা বিটা, ঠিক আছে। হ্যাঁ আর এইটাকে যদি একটু ক্যালকুলেশন করে দিই, মাইনাসটা এই কারণে নিয়ে নিচ্ছি, তাহলে আলফা প্লাস বিটা সমান কি, মাইনাস বি বাই এ। মাইনাস b by a আর এখানটা আলফা বিটা যা আছে, তাই আলফা capital বিটা C ইকুয়ালস টু by সি a বাই। ওকে তো। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি মাইনাস বাই b এ, by আর আলফা বিটা সমান, মাইনাস না আলফা বিটা মাইনাস c নয়, by সি a বাই এ। ওকে, হুম ঠিক আছে তো। এবারে দেখো আমাদের কি অঙ্কটা বলেছে, এটা হচ্ছে সূত্র। এবার আমাদের বলেছে দেখো কি বলেছে, টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না। আমি হ্যাঁ যদি দুইটাকে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার প্লাস কে বাই টু প্লাস কত বলেছে, ফোর বাই টু ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না। এখানে একটা এক্স পড়বে, তাই তো। ছিলাম একটু কি বলছো, আরেকবার বল এই দেখো আমি সবাইকে, এইটা তো আমাদের সমীকরণটা দেওয়া ছিল, এক মিনিট দাঁড়াও, এই সমীকরণটা আমার দেওয়া ছিল তো ফার্স্ট, হ্যাঁ কি না, এটা দেওয়া আছে তো, হ্যালো, হ্যাঁ গো শুনতে দাদা পাচ্ছ, হ্যাঁ এটা দেওয়া আছে তো। হুম এবার আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি সবাইকে, এই লাইনটা করতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি। kx by 2 into k by 4 তার মানে হ্যাঁ এইটা এক লাইনে করলে কি হবে, 2 দিক কেটে যায় তো। হুম x স্কয়ার মাইনাস kx by 2 হ্যাঁ, প্লাস তাই 2 না, হুম তাই তো। আচ্ছা হ্যাঁ এবারে দেখো, তাহলে আমি যদি এইটা আমার আদর্শ যে এই যে সমীকরণ আছে এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে একটা বীজ 2 বলে দিয়েছে, আর আমি একটা বীজ ধরে নিচ্ছি, ধরো অন্য কিছু আলফা ধরে নিচ্ছি, ধরি, ঠিক আছে। হুম ধরি হুম হুম অপর হুম বীজটা ইকুয়ালস টু আলফা, তাই তো। তাহলে বীজদ্বয়ের গুণফল, দেখো গুণফল কি ছিল, সি বাই এ, তাই না, আর মানে এই হ্যাঁ পোর্শনটা, হ্যাঁ কি না, বুঝতে পারছো। হ্যাঁ তাহলে আলফা একটা বীজ, আর একটা বীজ আমার 2 বলেছে, তাহলে হ্যাঁ অতএব আলফা ইন্টু 2 ইকুয়ালস টু কত, 2 হবে। হ্যাঁ তাহলে আলফার মান কত হবে, আলফার মান 2 হবে তাহলে আলফা ইকুয়ালস টু 2 বাই 2 2, হ্যাঁ মানে তাহলে 1 কেটে গেলে 1, তাহলে আলফা ইকুয়ালস টু আর কত, ধরতে বিটাও ধরতে পারি তো হ্যাঁ এটা বিটাও ধরতে পারি তো বিটা হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ধরতেই পারো। ঠিক আছে হ্যাঁ ওকে, একদম আগের বার আমাদের কত, -1 হলো তো, তাই না। হ্যাঁ তাহলে আগের বারটা তো আমাদের এখানটা আমার কাছে নেই তো, আমি ডিলিট করে দিলাম আবার। আগের মানে তো ওখানটায় কে এর মান মাইনাস এসছে, মানে ওটা ভুল এসেছিল, কে কে বলছি এখানটাতে 1 এলো,
মানে ওই ক্যালকুলেশনটা ভুল হয়েছে, এটা পাওয়া যাবে না, বুঝলে? ডিলিট করে দিয়েছি হ্যাঁ, তুমি, তাহলে ওই সে প্রথম ক্যালকুলেশনটা দিয়ে ভুল তাহলে হয়েছে করতে তো। হবে, হ্যাঁ প্রথম দিয়ে তাহলে করতে হবে। হ্যাঁ, মানে ওই ওখানটায় দেখো কি একটা গন্ডগোল হয়েছে যে কে এর ওই মানে হচ্ছে আমাদের যেটা হলো আলফার মানটা এখানটা 1 এলো তো, মানে একটা হুম, বেশি হলো, মানে ওখানে ওই ক্যালকুলেশনে দেখবে যোগে বিয়োগে কোথাও একটা ভুল গেছে প্রথমের দিকে আমাদের, বুঝলে? হ্যাঁ, বুঝলে? কে এর হুম, মানটা কত এসেছিল ওখান থেকে? কে এর মানটা কত বার করেছিল? দাঁড়াও, কি এর মানটা দাঁড়াও বলে কোথায় গেল, যা, দাঁড়াও খুঁজতে দাও। আমিও পাচ্ছি না গো, মাঝখান দিয়ে পৃষ্ঠাটা করেছি, দাঁড়াও খুঁজি। লুজ পেজে অঙ্ক করছো? হ্যাঁ গো, তাহলে 2 দুগুণে 4 দেখো 12 হবে তো, তার মানে মাইনাস, তার মানে হচ্ছে তোমার 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইকুয়ালস টু 0। 2 দুগুণে 4 দুগুণে 8 মানে 12, 2k প্লাস তোমার হচ্ছে 2k প্লাস কত দাঁড়াচ্ছে এটা? 4। 2k 12 ইকুয়ালস টু 0, আর 2k ইকুয়ালস টু তো মাইনাস 12, তাহলে k ইকুয়ালস টু মাইনাস 6। হুম, k ইকুয়ালস টু মাইনাস 6 হলে তাহলে আমাদের ওই জায়গাটা ভুল গেছে। আমার মনে পড়ছে আমরা এরম এসেছিলাম, আমার একটা লাইন মনে আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস তোমার হুম। হচ্ছে এই ছিল কত, 3 ছিল বোধহয়, 3 না হ্যাঁ 2 তুমি ছিল, 3 করেছিলে, এই পেয়েছি। এরম এসেছিল। তার হুম, মানে এখানে যদি মাইনাস আছে তোমার তো এখানে প্লাসের গল্প নেই, মাইনাসই হবে। তার মানে ওই আগের ক্যালকুলেশনটা ভুল গেছে, এটা করে নাও, বুঝলে? হুম। হুম। কোনটা, এই সাইডেরটা? এই পারেরটা যেটা এই পারে করলাম, বুঝতে পেরেছি। এই পার্টটা করে নাও। ওটা তাহলে পুরোটা তাহলে কেটে দিচ্ছি। ওইটা ক্যালকুলেশন সেরে নাও না, মাইনাস গুলো প্লাস করে নিলে, প্লাস গুলো মাইনাস করে নিলে তো ঝামেলা শেষ হয়ে যায়, এটা সেরে নিবে, ঠিক আছে? বুঝলে? চলো, তাদের ভুল থেকে যেত গো, করে নিয়ে বলবে। হয়ে গেছে, হয়ে গেলে বলবে। চলো পরেরটা ধরো। উফ, আচ্ছা কি বলেছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটা লিখি। একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা তার অনন্যক বলেছে, তাদের অন্তর, অন্তর মানে কি বলতো? অন্তর মানে বিয়োগফল, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা অনন্যক মানে 20/9 হবে তো। 20/9 নয়, হ্যাঁ এই 9/20 এর অনন্যক হচ্ছে 20/9। 20/9। অনন্যক মানে 20/9, 20/9 নয়, মানে নয়ের 20 এর অনন্যক হবে 20/9, 20 5 4 5 এর অনন্যক হবে 5 5 4। 4, এইরকম, বোঝা গেল? অনন্যক মানে উল্টে, লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে যাবে। এবার এখানে এটা বলেনি, 20/9টা বলেনি, এখানে কি বলেছে, একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যক। প্রকৃত যদি ভগ্নাংশ এক্স ধরি, তাহলে এর অনন্যক কত হবে? 1/x হবে, এক্স এর তলায় কিছু নেই মানে 1, হ্যাঁ কি না? 1/x। হ্যাঁ, তার মানে আমি ধরছি, তাহলে এরকম লিখছি, ধরি ধরি প্রকৃত ভগ্নাংশ সমান সমান এক্স, অতএব এর অনন্যক কত? 1/x, হ্যাঁ কি হুম, না? এখন বলো তো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আগে বলো দেখে। প্রকৃত ভগ্নাংশ কোনটা, আমি অনেকগুলো লিখছি, ধরো 4-এর 3 লিখেছি আর 3-এর 4 লিখেছি, এই দুটোর মধ্যে প্রকৃত ভগ্নাংশ কে?
ও দাদা, হ্যাঁ, কাল আমাদের কটা থেকে পড়াবো? 8:30। বলছি যে এইটা আগে বলো। কালকে কি বার? সোমবার। কাল সোমবার না, আমি রবিবার রবিবার ভাবছি। হ্যাঁ ঠিক আছে, বলো। বলো, এটা বলো, এটা বলো। কি? বলছি এই দুজনের মধ্যে কে প্রকৃত ভগ্নাংশ? 3/4টা প্রকৃত। কেন? কারণ নিচে নিচে সবসময় বড় থাকে তো প্রকৃতর বেলায়। হ্যাঁ, ভেরি গুড। নিচেরটা সবসময় বড় বড় হবে। থাকে। সেটা হ্যাঁ, তার মানে এইটাকে যদি উল্টে দিই তাহলে ওপরে বড় চলে যাবে, নিচে নিচে ছোট। ছোট হয়ে যাবে। তাহলে হুম। নিচে যদি বড় থাকে, উপরে যদি ছোট থাকে, সেটা সবসময় একের থেকে ছোট হয়, ঠিক আছে? হুম। আর ওপরে যদি বড় থাকে, নিচে যদি ছোট থাকে, একের এটা থেকে সবসময় সবসময় বড়। একের থেকে বড় হয়। একের থেকে বড় হবে, এটা একের থেকে বড়, এটা একের থেকে ছোট। বোঝা গেল? প্রকৃত ভগ্নাংশটা একের থেকে ছোট হয়। হ্যাঁ দাদা, বুঝলাম। হ্যাঁ, এবার তাহলে প্রকৃত ভগ্নাংশের অনন্য হয়ে গেছে, তার মানে সে একের থেকে বড় হয়ে যাবে তো। হুম। তার মানে এই দুজনের মধ্যে কে বড় আর কে ছোট বলো তো? কোনটা? এই এক্সটা বড়। এক্স কি করে বড় হয়? এক্স তো না না, প্রকৃত এক্সটা না, ভগ্নাংশ। 1/xটা বড়। হ্যাঁ, তাহলে কি হবে? 1/x থেকে 1-এর x বিয়োগ করলে 9-এর 20 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ, মানে 20 তো অন্তরটা তো 20, 20 বলছি, 9-এর 20 বলেছে, এটা তো পজিটিভ সংখ্যা, তাই না? হ্যাঁ। তার মানে আমাকে পজিটিভ সংখ্যাই রাখতে হবে। তাহলে অতএব প্রশ্নানুসারে কি হলো? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটার বিয়োগ করবো। বড় সংখ্যা কে? 1/x। তার থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ করি, 9-এর 20 হবে। সমীকরণটা লিখি বলেছে, এইটা হচ্ছে সমীকরণ। বোঝা গেছে? হ্যাঁ। এই এই তাহলে প্রশ্নানুসারে একটা সমীকরণ। প্রশ্নানুসারে পরে নিচে যেটা লিখলাম ওইটা সমীকরণ। ও, বোঝা গেল? সেটাই বলছি। হ্যাঁ। ঠিক আছে, পরেরটা যাই। কি নিয়ে এটা? আর লিখে নাও। হয়ে গেছে। হুম, হয়েছে। হুম। চলো পরেরটায়। বলেছে যে ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে এ ও বি এর মান নির্ণয় করি। ঠিক আছে? হুম। এটা বড় অঙ্ক, দেখো এটা একটু বড় হবে হবে। মান বসে প্রথমে করছি, কি দেয়া আছে? ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে ঠিক এর আছে? জায়গায়, এক্স এর জায়গা থেকে একবার বসাতে, 5 হ্যাঁ, বসাতে হবে। একবার -5 বসাবো, আর x এর জায়গায় একবার মাইনাস হ্যাঁ 7। 7 বসাবো। বসিয়ে করলে তো অনেক বড় হবে, বুঝলে? সেই আবার এ আর বি এর একটা সমীকরণ আসবে, সেখান থেকে আবার করতে হবে। হ্যাঁ। আর যদি আমরা ওইটা এইভাবে করি, সেই আলফা আর বিটা দিয়ে করি, আরো তাড়াতাড়ি হবে বোধহয়। করা যাক একটুখানি? হ্যাঁ, হুম। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি বলতো? x² প্লাস বি বাই এক্স, সরি বি বাই এ ইন্টু এক্স প্লাস 35/a ইকুয়াল টু 0 লিখতে পারি, হ্যাঁ কি হ্যাঁ। না? হুম। এবার ভালো করে বোঝো, এখানে আমরা যদি আলফা আর বিটা যদি বীজ হয়, আমরা লিখি x² প্লাস x² মাইনাস আলফা প্লাস বিটা বিটা, ইন্টু এক্স প্লাস আলফা বিটা। আলফা বিটা ইকুয়াল টু 0। আর একটা হুম। ফিগার ছিল x² প্লাস কি ছিল? বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0 ছিল। হুম। আর এখান থেকে আমরা সমীকরণ পেয়েছিলাম কি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ একটা পেয়েছিলাম, হুম। আর আর একটা আলফা মাইনাস বিটা আলফা পেয়েছিলাম বিটা সমান সি বাই এ। সি বাই এ। তাহলে এখানে আলফার মান কত বলে দিয়েছে? আলফার মান বলে দিয়েছে -5, আর বিটার মান -7 বলেছে, তাই তো? তাই না? হ্যাঁ। তার মানে আলফা আর বিটার মান কত হবে? আলফা বিটা যদি গুণ করি আমি,
যেটা পাবো সেটা আলফা বিটা, মানে কি আলফা বিটার গুণফল তো এইটুখানি, বি হ্যাঁ বাই কি এ না? মাইনাস 35 হবে। হ্যাঁ, তার মানে অতএব প্রশ্নানুসারে আমি লিখছি, হ্যাঁ, হুম, প্রশ্নানুসারে আলফা ইন্টু বিটা, তাহলে আলফা -5 আর -7, এটা ইকুয়ালস টু কি হবে? বাই 35/a, 35/a। হ্যাঁ কি না? হুম, তাই না? হ্যাঁ, তার মানে আলফা বিটা হলো 35 হয়ে গেল, ইকুয়ালস হুম, টু এ 35/a। তাহলে তার মানে হ্যাশ 35 হবে। এর তলায় কিছু নেই, মানে কোনাকুনি গুণ করে দাও। তাহলে a ইকুয়ালস টু 35/35। 35/35 এক হবে। হ্যাঁ, এর মান 1 বার হয়ে গেল, সোজা কথা হুম, হলো। এরপরে আবার যাচ্ছে, আবার দুজনের যোগফল কি, এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা আমি বক্স করে দিচ্ছি, দেখো এই হুম, পোর্শন, এই পোর্শনটা কি বলেছে? বীজদ্বয়ের যোগফল কত বলেছে? -b/a। তাহলে আবার বীজদ্বয়ের যোগফল মানে কি? -5 প্লাস -7, তাই না? ইকুয়ালস টু আমার কি হবে এখানটায়? -b/a, এখানটায় এক্স গুণে হবে, ঠিক আছে? হুম, বলেছে যে তাহলে -b/a হবে তো, হ্যাঁ কি না? দেখো হ্যাঁ, -b/a ছিল তো, তাহলে হ্যাঁ, -b/a হবে, তাহলে -b/a, আর মান বসিয়ে দাও, তাহলে এটা কত হচ্ছে? -5 আর -7 করলে -12। 35 এই কেন? যোগ ও তো, হ্যাঁ, যোগ তো যোগ। তাহলে -b/a এর মান কত জানি আমরা? 1। এর মান এক্ষুনি বের করেছি 1, দেখো। মাইনাস মাইনাস কাটা, বি সমান সমান 12। b সমান সমান 12। তার মানে কি হলো? তাহলে অতএব অ্যান্সার হচ্ছে a ইকুয়ালস টু 1 আর আর বি b ইকুয়ালস টু ইকুয়ালস 12। টু 12। এই হচ্ছে আমাদের অ্যান্সার। করো। হুম, আর পরে আর নেই, এটাই লাস্ট, বুঝলে? হ্যাঁ, তাহলে হয়ে গেল মোটামুটি, এই অনুশীলনটা মোটামুটি হয়ে গেল, ভালো করে প্র্যাকটিস করবে এটা, বুঝলে? হুম, হুম। আজ কি আর করাবে? না, আজ আর করাবো না। ঠিক আছে। এই অঙ্কটা একটু গুলিয়েছে, দেখবে যে অঙ্কটা গুলালো, বুঝলে? হুম, ওই গুলালো মানে কি? এইটা হচ্ছে ওই যে যোগে বিয়োগে গন্ডগোল মাইনাস হলো। এক এটা। হ্যাঁ, এটা যোগে বিয়োগে গন্ডগোল হলো, যেটা দেখে নেবে, ঠিক আছে? কি খাচ্ছ? কি কোথায় কিছুই খাই, নখ খাচ্ছি।